আজকে আমি কলকাতায় 12 ঘন্টা একা কাটাবো। উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতার বেশ কিছু জায়গা ঘুরে ঘুরে দেখব। আর যে জায়গাগুলোতে যাব সেই জায়গাগুলোর হিস্ট্রি সম্পর্কে নিজেও জানবো আর তোমাদেরকেও জানাবো। কিন্তু একটা প্রবলেম আছে, কলকাতায় আসার আগের দিনই আমার পায়ে খুব লেগেছিল। সেই ব্যথা এখনো ছাড়েনি। এই ব্যথা পায়ে কি আমি 12 ঘন্টা কলকাতায় কাটাতে পারবো? পায়ে ব্যথা নিয়ে কিভাবে হাঁটছি আমি জানি। আমি এখন আছি মেট্রোতে আর এখন বাজে সকাল 7টা। দমদম থেকে মেট্রো ধরে মেট্রো করে প্রথমেই চলে আসি দক্ষিণেশ্বরে। কিন্তু এক মিনিট, প্রথমে দক্ষিণেশ্বরই কেন? কারণ কেউ একজন তো বলেছিল প্রথমেই কোনো কিছু শুরু করার আগে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নেওয়াটা কিন্তু অবশ্যই দরকার। তাই দক্ষিণেশ্বরে আসা। তারপর মেট্রো স্টেশনে বাইরে এসে হাঁটতে হাঁটতে চলে আসি স্কাইওয়াকের দিকে। তারপর স্কাইওয়াক দিয়ে হেঁটেই চলে আসি মন্দিরের গেটের সামনে। তারপর গেট দিয়ে ভেতরে ঢুকতেই একটা স্টলে ব্যাগ, জুতো, ফোন রেখে প্রথমেই চলে আসি মায়ের দর্শন করতে। গুড মর্নিং বন্ধুগণ, তো আমি এখন আছি দক্ষিণেশ্বরে। ইয়েস, কলকাতা যাত্রার প্রথম শুরুটা দক্ষিণেশ্বর থেকেই করছি। আর এর থেকে ভালো আর কি হতে পারে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে শুরু করাটা। এই যে দক্ষিণেশ্বর মন্দির, আর এটা হলো দক্ষিণেশ্বর মন্দিরের বেস্ট ভিউ। অ্যাকচুয়ালি আমি এখানে এর আগের বারও এসেছি, বাট তখন পুজো দিয়েছিলাম, বাট এবার পুজো দিতে পারলাম না কিছুটা ফ্যামিলিগত কারণের জন্য। 1 বছর না হলে পুজো দেওয়া যাবে না, বাট ঠাকুরের দর্শন হয়ে গেছে। এই যে দক্ষিণেশ্বর মন্দির। প্রত্যেকটা জায়গার মতনই এই জায়গাটারও একটা ইতিহাস রয়েছে। সেটা হলো যে এভাবে না, ভয়েস ওভারে শিফট করে বলি। কারণ আমাকে অনেকজন বলছিল যে দাদা তোমার ভয়েস ওভারে কোনো জায়গার বর্ণনাটা শুনতে বেশ ভালো লাগে, তো ভয়েস ওভারে শিফট করছি। ওকে, 1 2 লেটস গো। কথিত আছে আজ থেকে প্রায় 169 বছর আগে রানী রাসমণি দেবী মা কালীর স্বপ্নাদেশ পেয়ে এখানে তিনি মন্দির প্রতিষ্ঠা করেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের প্রধান পূজারী ছিলেন। মানে সোলো ট্রাভেলের ক্ষেত্রে যা একটা সবথেকে কষ্টকর কাজ হচ্ছে ছবি তোলা। ঠিক আছে, মানে কোথাও গিয়ে যদি সে জায়গার ভিডিও করাটা আলাদা ব্যাপার, বাট নিজের সেখানে যদি একটা ছবি না থাকে না, তাহলে একটা কেমন বেশ ফাঁকা ফাঁকা লাগে ব্যাপারটা। তো দুজনের সাথে দেখা হয়েছিল, তোদেরকে বললাম যে দাদা একটা ছবি তুলে যাবে। ওরা বেশ রাজি হলো, ওরাও ছবি তুলছিল। ওদের তোলার পর আমাদের একটা ছবি তুলে দিল। ছবিটা তোমরা দেখতে পাবে এখানে। আর এখন যাচ্ছি বেলুড় মঠ। তো মন্দির থেকে বেরিয়ে ফেরিঘাটের রাস্তা, ফেরিঘাটে গিয়ে ওখান থেকে নৌকো পার হয়, তারপরে যাবো হচ্ছে বেলুড় মঠ। এই যে তো ওখানে যাই। তারপর 11 টাকা ফেরি ভাড়া দিয়ে ফেরিতে উঠে পড়ি। আর ফেরিতে ওঠা মাত্রই পায়ের ব্যথাটা আরও তীব্র হতে লাগলো। মাত্র তো কয়েক ঘন্টা সময় পেরিয়েছে, এখনও তো অনেকটা সময় বাকি। আমি কি এতটা সময় কাটাতে পারবো, নাকি তার আগেই আমাকে বাড়ি ফিরে আসতে হবে? এই হাজারো প্রশ্ন ভাবতে ভাবতে কখন যে আধ ঘন্টার সময় ফেরিতে কেটে গেল নিজেও বুঝতে পারিনি। ওই তো বেলুড় মঠের মন্দিরটাও দেখা যাচ্ছে। তারপর ঘাট পার করে এসে হাঁটতে হাঁটতে চলে আসি মন্দিরের সামনে। ওকে, দক্ষিণেশ্বর থেকে ফেরি করে আসলাম হচ্ছে বেলুড় মঠ। এই যে আমার সামনেই রয়েছে এটা। আধ ঘন্টার মতো সময় লেগেছে, আর 11 টাকা নিয়েছে ফেরি ভাড়া। এই যে বেলুড় মঠ। তো 12 ঘন্টা কলকাতা চ্যালেঞ্জের আমার দ্বিতীয় ডেস্টিনেশন হলো বেলুড় মঠ। বেলুড় মঠ হলো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। এই মঠে রয়েছে বিভিন্ন মন্দির। শ্রীরামকৃষ্ণ মন্দির, স্বামী বিবেকানন্দ মন্দির, শ্রীমা সারদা দেবীর মন্দির ছাড়াও অন্যান্য মন্দির রয়েছে। আর এটা ছিল দেবদারু গাছ। কথিত আছে 1898 সালে স্বামী বিবেকানন্দ যখন এই জমিটি কেনেন, তার আগে থেকেই এই দেবদারু গাছটি এখানেই রয়েছে। বহু পুরনো স্মৃতি এই গাছ আজও বহন করে চলেছে। ঠিক তেমনই অনেক পুরনো স্মৃতির সাক্ষী এই বেলগাছও, যেই বেলগাছের নিচে স্বামী বিবেকানন্দ প্রায়ই বসতেন। যারা দক্ষিণেশ্বর মন্দির দর্শন করতে আসেন তারা দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে নাকি অবশ্যই আসেন। তাই আমিও সেই মতো দক্ষিণেশ্বর থেকে সোজা চলে আসি বেলুড় মঠে। ঘড়িতে বেজে গেছে সকাল 11টা। সকাল থেকে এখনো কিছু পেটে পড়েনি, খিদে পেট জ্বলে যাচ্ছে। আশেপাশে খাবারের দোকানের খোঁজ করলাম, কিন্তু একটাও পেলাম না। তাই আবার ফেরিঘাটে এসে ফেরি পার করে চলে আসি দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশনের কাছে। এখানে এসে একটা ভাতের হোটেল দেখতে পেয়ে হোটেলে খেতে ঢুকে পড়ি। বাপরে বাপ, সে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ, আবার বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর আসলাম। মানে ওটা তো অ্যাকচুয়ালি হাওড়ার মধ্যে পড়ছে, গঙ্গার ওপারে। তো ওদিক থেকে আমি কোনো রুট খুঁজে পাচ্ছিলাম না। ঠিক আছে, গুগল দেখে দেখে তো একজনকে জিজ্ঞাসা করলাম, বলে তুমি দক্ষিণেশ্বর চলে যাও, ওদিকে যেতে হলে। আর ভাবছি এরপরে কালীঘাট যাবো। তো আবার দক্ষিণেশ্বরে চলে আসলাম। এসে এখানে এসে একটা হোটেলে ঢুকলাম, এই যে পেট পুজো করার জন্য। আর চলছে না, সেই সকাল 7টার সময় বেরিয়েছি, এখন 11:30 বাজতে চললো। খিদে লেগে গেছে, পেট পুজোটা করে নিয়ে গে। ঠিক আছে, তারপরে যাওয়া যাবে।
ঘড়িতে বেজে গেছে প্রায় 11:15। 12 ঘন্টা কলকাতা চ্যালেঞ্জের প্রায় 5 ঘন্টা কাটিয়ে ফেলেছি। এই 2 ঘন্টায় মাত্র 2টো জায়গা কভার হয়েছে, আর দেরি করা যাবে না, এখনো অনেক জায়গায় যেতে হবে। তাই তাড়াতাড়ি করে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এসে কালীঘাট যাওয়ার জন্য মেট্রোর টোকেন কেটে মেট্রোতে উঠে পড়ি। তারপর মেট্রো করে চলে আসি কালীঘাটে। তারপর মেট্রোর বাইরে এসে গুগল ম্যাপ দেখে কালীঘাট মন্দিরে যাওয়ার জন্য হাঁটতে শুরু করি। ওকে, 12 ঘন্টা কলকাতায় কাটানোর তৃতীয় ডেস্টিনেশন হচ্ছে কালীঘাট মন্দির। তো মেট্রো স্টেশন থেকে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি কালীঘাট মন্দিরের দিকে। এই যে রাস্তায় দিকে তো দেখাচ্ছে ম্যাপ, তো তাই দেখলাম। আজকে সব ধার্মিক স্থানগুলো ঘুরছি অ্যাকচুয়ালি। প্রথমে গেলাম দক্ষিণেশ্বর, তারপরে হচ্ছে বেলুড় মঠ, তারপরে কালীঘাট। আর এখানে আসা মাত্র আমার সাথে যে এটা হবে এটা আমি ভাবতে পারিনি। এখন ঘড়িতে বাজে 1:15। মন্দির নাকি 1টায় বন্ধ হয়ে গেছে, আবার খুলবে সেই 4টের সময়। এত দূর থেকে এসে মায়ের দর্শন করতে পারবো না? তাহলে এত কষ্ট করে এসে মাকে সামনে থেকে দেখতে পারবো না? এইসব হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে থাকে। আর আমি দুঃখে এক জায়গাতেই দাঁড়িয়ে রইলাম। আর ঠিক তখনই এক পান্ডা এসে আমাকে বলে, মায়ের দর্শন করবে? তাহলে ভিআইপি গেট দিয়ে ঢুকতে হবে, আর ভিআইপি গেটে তোমাকে 500 টাকা দিতে হবে। আমি বললাম, মায়ের দর্শন করব, তাতে আবার টাকা দিতে হবে নাকি? আমি বললাম, না না, আমি দর্শন করব না। এই বলে সাইডে চলে আসি। তারপর আবার ভাবি, এত দূর থেকে কষ্ট করে আসলাম, মাকে দর্শন না করেই চলে যাব? আবার কবে আসবো না আসবো, কিন্তু এত টাকা দিয়ে তো দর্শন করাও সম্ভব না। এমনিতেই আমি বাজেট করে ট্রাভেল করছি, কিন্তু আবার বিকেল 4টে পর্যন্ত তো অপেক্ষা করা যাবে না, কারণ আমাকে এখনো অনেক জায়গায় যেতে হবে। কি করব তাহলে? এইসব নিয়ে ভাবতেই থাকি। ঠিক তখনই আরেকজন পান্ডা এসে আমাকে বলে, মায়ের দর্শন করবে? আমি বললাম, হ্যাঁ করবো তো। সে বলে 200 টাকা লাগবে, ভিআইপি গেট দিয়ে ঢুকতে হবে। আমি অনেক ভেবেচিন্তে উত্তর দিলাম, অত টাকা তো আমার কাছে নেই, আমার কাছে মাত্র 50 টাকা আছে, হবে? পান্ডাও অনেকক্ষণ ভেবে উত্তর দিল, ঠিক আছে দাও। আমি নিজেও জানি না ওই লোক 50 টাকায় কিভাবে রাজি হয়ে গেল। আমি তো খুশি খুশিতে মাকে দর্শন করতে ভেতরে ঢুকে পড়ি, তারপর ভালোভাবে মায়ের দর্শন করে নিই। ধার্মিক স্থানে এখন শুধু স্ক্যাম চলছে, ঠিক আছে? চারিদিকে শুধু পয়সা, যে যার মতো চাইছে, যে 200 চাইছে, 150 চাইছে, 500 চাইছে। মন্দির বন্ধ হয়ে গেছে, মানে জেনারেল লাইন বলছে বন্ধ হয়ে গেছে। এবার যদি ঢুকতে যাও তাহলে ভিআইপি লাইনে ঢুকতে হবে, তোমাকে 100 টাকা, 500 টাকা কিংবা 200 টাকা, যে যার মতো চাইছে দিতে হবে। তো আমি এত দূর থেকে আসলাম, ভাবলাম ঠাকুরের দর্শনটা করবো না। তো আমাকে প্রথমে একটা কাকার দোকানে গেছিলাম, ওই কাকা বললো যে এবার টাকা দিয়ে দর্শন করো না। তো আমি ঠিক করে নিয়েছিলাম, আমি ওরকম তো যাবোই না, 500-200-র মধ্যে তো আমি যাবোই না। তারপরে একটা লোক দেখলাম, মানে নর্মালের মধ্যেই। তো উনি বলছে প্রথমে 150 টাকা। না, 150 টাকা না, 50 টাকা দেবো, যদি হয়তো চলো। শেষমেশ 50 টাকা রাজি হলো। দিয়ে আবার ভেতরে গিয়ে একটা বলছে, ঠাকুরের জন্য একটা মালা নিয়ে যাও। পুজো তো দিতে পারবো না, অ্যাকচুয়ালি প্রবলেম হয়ে গেছে। তো ওই জন্য সেই হচ্ছে এই তোমার রয়েছে এই 20 টাকা দিয়ে একটা মালা নিয়ে তারপরে ঠাকুরকে দর্শন করলাম। এখন তাছাড়া তো কোনো উপায় নেই, কারণ এত দূর থেকে এসেছি। তো তোমরা যদি এখানে এসে থাকো তাহলে এই স্ক্যাম থেকে দূরে থেকো, আর ওই টাইমের মধ্যে এসো, তাহলেই হবে। এই যে গেট। ঘড়িতে সময় তখন দুপুর 3টে। কিন্তু এরপর আমি কোথায় যাব? 12 ঘন্টা সময়ের মধ্যে আমার কাছে মাত্র 4 ঘন্টা সময় আছে। যাবোটা কোথায়? তখনই ফোনের গুগল ম্যাপ খুলে দেখি কয়েক মিনিটের হাঁটা পথে রয়েছে আলিপুর জেল মিউজিয়াম। তাই আর দেরি না করে হাঁটতে হাঁটতে চলে আসি আলিপুর জেল মিউজিয়ামে। তারপর 30 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়ি। তো এই সেই আলিপুর জেল। ইংরেজদের শাসন ও অত্যাচারের বিরুদ্ধে যেসব স্বাধীনতা সংগ্রামী প্রতিবাদ করেছিলেন তাদের প্রত্যেকেরই আশ্রয় ছিল এই আলিপুর জেল। ভারতবর্ষের অনেক স্বাধীনতা সংগ্রামীকে এখানে আটকে রাখা হয়েছিল, আবার অনেককে ফাঁসিও দেওয়া হয়েছিল এই জেলে। জেলের ভেতরে ঢুকে একটু এগিয়ে যেতেই দেখতে পাই একটা ফাঁসির মঞ্চ, যেখানে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল। এছাড়াও অন্যান্য বিপ্লবীদের এখানে ফাঁসি দেওয়া হয়েছিল। বিপ্লবীদের যেই কারাগারে আটকে রাখা হয়েছিল সেই কারাগারগুলো দেখে নি, এমনকি কয়েদিরা জেলের মধ্যে কিভাবে জীবনযাপন করত সেই সবও এখানে পুতুলের আকারে সাজিয়ে জীবনযাপনের ঘটনা তুলে ধরা হয়েছে। আমি এর একবার এখানে এসেছিলাম, বাট এই জিনিসটা মিস হয়ে গেছিলো, যে মানে কয়েদিরা ভেতরে ঢুকে কি করছে না করছে, এই জিনিসটা মানে পুতুলের আকারে যে সাজানো ব্যাপারটা, এটাকে মিস করে গেছিলাম। এবার দেখা হয়ে গেল। এছাড়াও কয়েদিদের জেলের মধ্যে যে সমস্ত কাজগুলোকে করতে হতো সেই কাজগুলোরও নিদর্শন রয়েছে এখানে। আমার কাছে সময় কম থাকায় তাড়াতাড়ি করে ঘুরে আবার বাইরে চলে আসি। তারপর একটা বাস ধরে চলে আসি ভিক্টোরিয়ায়। ওকে, তো আলিপুর জেল মিউজিয়াম থেকে বাস ধরে আসলাম ভিক্টোরিয়াতে। আর এখন বাজে হচ্ছে 4:20 মতো বাজে, ঠিক আছে? 12 ঘন্টা চ্যালেঞ্জের আর বেশিক্ষণ বাকি নেই। মানে এক বেলায় ভাত খেয়েছি, খিদে তো পেট জ্বলে যাচ্ছে। বাট ভিক্টোরিয়া এখানে আসলাম, আর ফোনে চার্জও বেশি নেই। তো এখানে টিকিটটা কাটবো। অ্যাকচুয়ালি আজকে ভিক্টোরিয়াটা রাতে কেমন লাগে সেটা দেখার ইচ্ছে, ওই জন্য একটু দেরি করে আসলাম। নাহলে ভেবেছিলাম প্রথমের দিকে আসবো, আর এখানে গিয়ে নাইট শো হয়, তো সেটাও দেখবো। বাপরে,
থাকো, সঙ্গে থাকো, দেখতে পাবে। তারপর 50 টাকা দিয়ে টিকিট কেটে চলে আসি ভিক্টোরিয়ার ভেতরে। ভিক্টোরিয়াতে এর আগে আমি বেশ কয়েকবার এসেছি, তবে এবারে আসার কারণটা হলো ভিক্টোরিয়াতে রাতে লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে, তো সেটাই এবার দেখব। কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হবে সেই 6:30টায়, আর এখন বিকেল সবে মাত্র 4:30 বাজে। হাতে এখনো অনেক সময় আছে। হাতে যখন সময় আছে তাহলে ভেতরটা একবার ঘুরেই আসি। তাই চলে আসি ভিক্টোরিয়ার ভেতরে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল হলো ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটা সৌধ, যেটা ইংরেজরা তৈরি করেছিল। আর ভেতরটা বর্তমানে একটা মিউজিয়াম করা আছে, যেখানে আগেকার দিনের পুরনো ঐতিহ্য, পুরনো জিনিসপত্র, অস্ত্রশস্ত্র এখানে রাখা আছে। আমি তাড়াতাড়ি করে কোনো মতে দেখে বাইরে চলে আসি। ভিক্টোরিয়াতে আমি এর আগে বেশ কয়েকবার এসেছি, ঠিক আছে। তো ভেতরে নেতাজির কয়েকটা জিনিসপত্র ছিল, চশমা ছিল, টুপি ছিল। আমার একটা মিনি ভ্লগ আছে, সেই মিনি ভ্লগের মধ্যে দেখতে পাবো তোমরা। কিন্তু এখন এসে দেখি সেটা নেই। একজনকে জিজ্ঞাসা করলাম, বলছে নেতাজির এক্সিবিশন ওটা উঠিয়ে দিয়েছে, ওটা নেই। মানে এই জিনিসটা কেমনটা লাগলো, মানে খুঁজেই পেলাম না ওখানে। জিজ্ঞাসা করাতে ওনারা বললো, যাই না কেন করেছে এটা। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, যত সময় বাড়ছে পায়ের ব্যথাটাও তত বাড়ছে। পায়ে ব্যথা নিয়ে যে কীভাবে হাঁটছে আমি জানি। মানে হোঁচটকে এতটা ব্যথা কী করে হয় আমি বুঝে পাই না। পায়ের অবস্থা শেষ। এখন সন্ধে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এখানে লাইট শোটা দেখতে হবে। আর 5:30 থেকে নাকি টিকিট দেবে, তারপর 6:30 থেকে নাকি স্টার্ট। এই যে এটা লেক টাইপের একটা। তারপর বসে কিছুটা সময় কাটিয়ে 5:30 বাজতে চলে আসি লাইট অ্যান্ড সাউন্ড শো এর টিকিট কাটতে। তারপর টিকিট কেটে নিয়ে চলে আসি কিছু খেতে, কারণ সেই কোন সকালে খেয়েছি, আর খাওয়া হয়নি। খিদেটা বেশ জোর পেয়েছে। উফ, আর পাচ্ছি না খেয়ে। সেই কখন খেয়েছি, সেই তখন, সেই দক্ষিণেশ্বর থাকতো তখন। আর এখানে সেই একটা এগরোল অর্ডার দিলাম, এই যে এই কাকার দোকানে। এগরোলটা খাই, আবার সেই 6:30 থেকে সাউন্ড শো আছে, লাইট অ্যান্ড সাউন্ড শো ভিক্টোরিয়াতে। তারপর খেয়ে চলে আসি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। আর এখানে আসতে যেটা হলো, ইয়ার এসবের কোনো মানে হয়? মানে লাইট শো শুরু হবে 6:30 থেকে, ঠিক আছে। এখন টিকিট ফিট কাটা হয়ে গেছে, এখন বলছে টাকা রিফান্ড নিয়ে নিন আপনাদের, যারা যা টিকিট কেটেছেন হবে না, টেকনিক্যাল ইস্যুর জন্য আজকে শোটা নাকি হবে না। মানে এসবের কোনো মানে হয়? সব যারা যারা দেখবে হয়েছিল সবার ভোগান্তি, এবার সবার টাকা রিফান্ড দিয়ে দিচ্ছে। মানে কী সব, মানে বলে না সবই কপাল, কপালে না থাকলে যা হয় সব কপাল। মানে সব গল্পের হ্যাপি এন্ডিং হয় না, কিছু কিছু গল্প অসম্পূর্ণই থেকে যায়। ভিডিওটা যেভাবে শেষ করতে হবে আমি এটা এক্সপেক্ট করিনি, ঠিক আছে। বাট ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, আর ভালো লাগছে না। এবারে আমি বাড়ি যাবো। মানে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেল। মানে টেকনিক্যাল ইস্যুর জন্য সেটা নাকি করবে না। টিকিট কেটেছিলাম, টাকা রিফান্ড দিয়ে দিয়েছে, বলছে বাড়ি চললেও হবে না, টেকনিক্যাল কারণের জন্য কালকে আবার এসো। মানে কোনো মানে হয় এইসব জিনিসের? জানি না, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করো, আর ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে ভিডিওতে কমেন্টে একটা লাভ রিয়াক্ট দিও, তাহলে আমি বুঝে যাবো যে তোমরা ভিডিওটা এতদূর পর্যন্ত দেখেছো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।